এই ব্যবস্থা বিবেচনা করে এসকেসের সামনে আগে ময়লা আবর্জনাকারী সংগ্রহকারী ভ্যানগুলো এখানে লাইন ধরে থাকতো, যাতে সেটা না থাকে সেটার জন্য আমরা একটু আধুনিকত্ব করেছি যে সব আবর্জনা ভ্যানগুলো ভিতরে চলে যাবে, ভিতর থেকে তারা ময়লা সেখানে ফেলবে, পথের এই জায়গাটাতে যাতে কোনো যারা আছে তাদের যাতে অসুবিধা না হয়। এখন সবচেয়ে বড় কথা হলো অনেকেই মনে করেন যে এই রাস্তার উপরে কেন চিকিৎসা করা হয়েছে, সেটা আগে করা হয়েছে, কিন্তু তারপরে বলবো কোথাও না কোথাও তো এটা করতে হবে। যেখানে আমরা রাখি না কেন সেখানে কিছুটা সাময়িক লোকজনের অসুবিধা হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তারপর আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যাতে সব কিছু মিলে আমরা এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর রাখতে পারি। যেখানে যে অবস্থায় আছে সবাই যাতে আমরা একটু ভালো থাকতে পারি, সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা আশা করবো যে আজকে এইখানে যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাতে আমরা সফলকাম হব এবং এলাকাবাসী উপকৃত হবেন। যারা ফুটপাত দিয়ে হাঁটেন তারা কিছুটা হলো সাময়িক যে ক্ষতি তাদের হয়েছিল সেটা থেকে তারা পরিত্রাণ পাবে। আজকে এখান থেকে আমরা জানেন যে ধানমন্ডি আমাদের রবীন্দ্র সরোবর এইখানে আবার সমবেত হয়ে আজকে এখানে টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে। আমরা এর আগেও বলেছি যে ধানমন্ডি লেকটা এটা আমরা সুন্দরভাবে রাখতে চাই। ধানমন্ডি লেকের আশেপাশে কোনোভাবেই ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায় সেটার জন্য আমরা বলেছি। তারপরও যারা সেখানে ইজারা নিয়েছিল, যারা কথা শুনে নাই, সেগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে যতটুকু তাদের থাকা দরকার ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি সেটা করা যাবে না। কারণ পরিবেশের জন্য যেখানে যতটুকু দরকার আমরা ধানমন্ডি সোসাইটিকেও বলেছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদেরও যেখানে অসুবিধা হচ্ছে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে ঢাকা মহানগরীকে আমরা সুন্দর করতে চাই, বসবাসযোগ্য করতে চাই। বসবাসযোগ্য করতে হলে যে কথাটা আমি সবসময় বলি, আবার রিপিট করতে চাই, এখানে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু জনগণ যদি সেই পরিচ্ছন্নতা না রেখে আবার সেখানে আবর্জনা ফেলে তাহলে তো ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। এই জন্যে আমরা বলবো জনগণও তার দায়িত্ব পালন করবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, যেখানে সেখানে নষ্ট করবে না, যেখানে